প্রিয় দর্শক, বরাবরের মতো আমি আরো একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি মাইকোমরিচ কিভাবে চাষ করা হয়। তো আজকে এই মাইকোমরিচ কিভাবে বাজারজাত করা হয়, কতটুক মূল্য মাইকোমরিচের, সেই সমস্ত বিষয় আমি আজকে এক কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা কৃষি কাজ করবেন বলে ভাবছেন, আর যারা কৃষির সাথে জড়িত আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই দরকার। কারণ আমরা পরম্পরাগত ভাবে সেই আগের আমাদের বাপদাদারা যেভাবে কৃষি করতো, আমরা সেভাবেই কিন্তু কৃষি করি। ইউনিক ভাবে বা ডিজিটাল পদ্ধতিতে কিভাবে কৃষি চাষ করা হয়, খুব কম জমিতে বেশি উৎপাদন, সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আমার পিছনে দুজন কৃষক ভাই মরিচ উঠেছে, অনেক কিছু কামলা নিয়ে, হাজিরা নিয়ে। তো এগুলা বাজারে নেওয়া হবে। তো সেই কৃষকের সাথে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। কতটুক মরিচ উঠাইছেন আজকে? হত্যা। যাই হোক, উনি এখানে অল্প ব্যস্ত আছে। ভাই, কতটুক মরিচ উঠেছেন আজকে? 25 মন। 25 মন। কতটুক জায়গা চাষ করছেন আপনারা? 3 পোয়া। 3 পোয়া। এটা কয় নাম্বার তোলা হইতেছে? এটা 3 নাম্বার। 3 নাম্বার। প্রিয় দর্শক, আপনারা একটা কথা ভাবেন, এর আগেও 2বার করে তোলা হয়েছে। তারপরে দেখেন মরিচের সাইজ আমি আপনাদেরকে দেখাই, একদম কাঁচা সোনা। এটার যে বর্তমান বাজার মূল্য, আকাশ ছোঁয়া দাম, আপনারা কল্পনা করতে পারবেন না। এটা আমাদের এখানে বর্তমান আকাশ ছোঁয়া দাম। ভারতের প্রেক্ষাপটে খুবই চাহিদা এটা। রেস্টুরেন্ট থেকে শুরু করে সব জায়গাতে এটার চাহিদা। অন্যান্য বছর থেকে এটার চাহিদা এবার প্রচুর বেশি। এটা মার্কেট প্রাইস কত বর্তমান? 80 টাকা কিলো। প্রিয় দর্শক, আপনারা একটা কথা ভাবেন, পাইকারি রেট 80 টাকা কিলো। তাহলে আপনারা ভাবেন যে এই মরিচটা যখন অন্যান্য স্টেটে যাবে, সেখানে দাম কিরকম হতে পারে। যারা কৃষি করেন কিন্তু কৃষি লাভ লস কিছুই বোঝেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার যদি কম জমিও থাকে, আপনি এই ধরনের ইউনিক ভাবে যদি চাষ করতে পারেন, সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা যদি চাষ আপনি করতে পারেন, আপনি অবশ্যই কৃষি করে লাভবান হতে পারেন। আমি যেটা আগের সময়ে আমরা শুনতাম যে কৃষি করে নাকি ধনী হওয়া যায় না, কিন্তু সেই কথাটা কিন্তু বর্তমান যেটা জেনারেশন, এই জেনারেশন কিন্তু ভুল বলে পরিচিত হলো। কারণ বর্তমান দেখি কৃষি চাষ করে কিন্তু অনেক ধনী হওয়া যায়। দেখেন আমার পিছনে দেখতেছেন, এই এনাদেরই মোটর সাইকেল নিয়ে এসেছে। মোটর সাইকেল সম্ভবত এই কৃষি কাজ করেই কিন্তু কিনেছে, যেটা অনেক চাকরিজীবী মানুষরাও কিনতে পারে না। আপনারা এইভাবে কৃষি চাষ করতে পারেন। দেখা হবে আগামী কোনো অন্য পরবর্তী ভিডিওতে। আজকের প্রতি এখানেই শেষ করছি। ধন্যবাদ।